জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য, তার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ প্রভু দিলেন, সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি চেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ঈশ্বরের ক্রোধ। ঈশ্বর শুধু যে একজন প্রেমিক, দয়ালু এবং অনুগ্রহে পরিপূর্ণ ঈশ্বর তা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও জানতে হবে যে ঈশ্বর কিন্তু একজন ক্রোধেরও ঈশ্বর। আর সেই জন্য বাইবেল আমাদেরকে বারবার ঈশ্বরকে ভয় করতে বলে। আসুন আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের ক্রোধ সম্বন্ধে অনুসন্ধান করি এবং আমরা চেতনা লাভ করি, সচেতন হই। 1 নম্বর পয়েন্ট, অধার্মিকদের প্রতি ঈশ্বরের ক্রোধ। যদি আমরা রোমিও তার 1:18 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। যদি আমরা রোমিও তার 1 অধ্যায় পাঠ করি, আর আমরা এখানে দেখতে পাই যে এখানে অনেক পাপের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। প্রথমত আমরা দেখতে পাই যারা পরজাতি, যারা ঈশ্বরের স্বরূপকে তারা বিভিন্ন প্রতিমার মধ্যে সীমাবদ্ধ করতে চেয়েছে, যারা বিভিন্ন মানুষের মূর্তি, বিভিন্ন সরীসৃপের মূর্তি, বিভিন্ন চতুষ্পদের মূর্তি, তারা বিভিন্ন মূর্তির মাধ্যমে ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করার চেষ্টা করেছে। আর এটা করতে গিয়ে তারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তারা ঈশ্বর ঘৃণিত কাজ করেছে, তারা পাপ করেছে, তারা অধার্মিকতায় পতিত হয়েছে। আর বাইবেল আমাদেরকে বলে যে যারা এই রকম অধার্মিকতার পথে চলেছে, যারা এই রকম অধার্মিকতার কাজ করেছে, তারা ঈশ্বরের ক্রোধের বশবর্তী হয়েছে। অর্থাৎ ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে এসেছে, তারা ঈশ্বরের ক্রোধের বশবর্তী। আজ আমরা দেখতে পাই সমস্ত বিশ্ব জুড়ে বহু মানুষ রয়েছে যারা বিভিন্ন মূর্তির মাধ্যমে ঈশ্বরকে রূপ দিতে চেয়েছে, ঈশ্বরের আকৃতি দিতে চেয়েছে। তারা সত্যকে অস্বীকার করেছে, যে ঈশ্বর সবকিছুকে রচনা করেছেন, যে ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। মানুষ সেই ঈশ্বরকে বাদ দিয়ে তারা মন গড়া বিভিন্ন দেব দেবী, বিভিন্ন মূর্তি তারা তৈরি করেছে। আর এটার জন্য ঈশ্বর তিনি অধার্মিকদের প্রতি তিনি ক্রোধে পরিপূর্ণ হয়েছেন। তাই এখানে লেখা আছে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। ক্রোধের জন্য এখানে যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে, আর তা হলো অরেক। অরেক কথার অর্থ হলো ক্রোধের সঙ্গে ঈশ্বরের ধার্মিকতা ও প্রেমের প্রকাশ। অনেক সময় ঈশ্বর তিনি যে ক্রোধ করেন তার পিছনে তার একটা প্রেম থাকে, এবং তিনি মানুষকে ক্রোধের দ্বারা সচেতন করতে চান, সাবধান করতে চান, এবং তিনি যে ক্রোধের দ্বারা তিনি যে সবকিছু ধ্বংস করতে চান তা নয়, কিন্তু তিনি বারবার সুযোগ দিয়ে থাকেন যেন মানুষ ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে পারে। আর সেই জন্য ক্রোধের পিছনে রয়েছে ঈশ্বরের প্রেম এবং ঈশ্বরের ধার্মিকতা। এই ক্রোধ হলো ঈশ্বরের ব্যক্তিগত ক্রোধ ও সমস্ত পাপ ও অধার্মিকতার প্রতি তার অপরিবর্তনীয় প্রতিক্রিয়া স্বরূপ। জাতিগণের পাপের ফলে এবং ঈশ্বরের লোকেদের অবিশ্বস্ততার ফলে ঈশ্বরের এই ক্রোধ উৎপন্ন হয়ে থাকে। প্রথমত জাতিগণ যারা ঈশ্বরকে বাদ দিয়ে বিভিন্ন মন গড়া ঈশ্বর তৈরি করেছে, সেই সমস্ত জাতিগণের পাপের জন্য ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে এসেছে। যারা ঈশ্বরের লোক, যারা অবিশ্বস্তভাবে জীবনযাপন করছে, আর তারাও ঈশ্বরের এই ক্রোধের বশবর্তী হচ্ছে। যারা যীশু খ্রিস্টকে অবিশ্বাস করবে, তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। যদি আমরা যোহন তার 3:36 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। আমরা এখানে দেখতে পাই বাইবেল পরিষ্কার করে বলছে, যারা প্রভু যীশু খ্রিস্টকে অবিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে আসবে। অর্থাৎ যিশুকে অবিশ্বাস করার জন্য
বহু মানুষ ঈশ্বরের ক্রোধের মধ্যে চলে যাবে এবং তারা একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। যারা পুত্রকে অমান্য করে তারা হলো অবাধ্য। আর বাইবেল বলছে এই অবাধ্য সন্তানদের প্রতি ঈশ্বরের ক্রোধ নেমে আসে। যদি আমরা ইফিসীয় তার 5:6 পড়ি, সেখানে লেখা রয়েছে, অনর্থক বাক্য দ্বারা কেউ যেন তোমাদেরকে না ভুলায়, কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। এছাড়া কলসীয় তার 3:6 লেখা আছে, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। যিশুকে অবিশ্বাস করা মানে এটা একটা অবাধ্যতা। ঈশ্বর তার পুত্রের মাধ্যমে বারবার আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা তার পুত্র যিশুকে বিশ্বাস করি, কিন্তু বহু মানুষ ঈশ্বরের পুত্রকে অস্বীকার করেছে, তারা গ্রহণ করেন, তারা পরিত্যাগ করেছে, তারা তাকে সন্দেহ করেছে, তারা তাকে ঘৃণা করেছে। আজও পর্যন্ত বহু মানুষ খ্রিস্টকে বিশ্বাস করে না, আজও পর্যন্ত বহু মানুষ খ্রিস্টকে গ্রহণ করতে অস্বীকার করছে। আর যারা প্রভু যীশু খ্রিস্টকে অবিশ্বাস করছে, যারা অগ্রাহ্য করছে, আর বাইবেল বলছে যে এই সমস্ত লোকেরা হলো অবাধ্য, আর এই অবাধ্য লোকেদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে আসবে যারা খ্রিস্টকে অবিশ্বাস করবে, যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করবে, যারা খ্রিস্টকে পরিত্যাগ করবে, তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। তার কারণ তারা হলো অবাধ্য সন্তান, অবাধ্য। তারা ঈশ্বরের বাক্যকে অমান্য করেছে, তারা খ্রিস্টকে অমান্য করেছে, তারা স্বীকার করেনি, তারা প্রত্যাখ্যান করেছে। আর সেই জন্য এই সমস্ত অবাধ্য সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আজকে যারা যিশুকে অবিশ্বাস করছে, যারা প্রত্যাখ্যান করছে, যারা ঘৃণা করছে, তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব ঈশ্বরের ক্রোধের উদাহরণ। আসুন আমরা ঈশ্বরের ক্রোধের কয়েকটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণ আমরা দেখব সদম ও গমোরার ধ্বংস। আমরা যদি আদি পুস্তক তার 18:20-21 পড়ি, আর সেখানে লেখা রয়েছে, পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরার ক্রন্দন অত্যান্তিক এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কিনা, যদি না করিয়া থাকে তাহা জানিব। আমরা আদি পুস্তক তার 19:24-25 দেখি, সেখানে লেখা রয়েছে, এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও গমোরার উপরে গন্ধ ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগরবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তিনি সদম গমোরার প্রতি তিনি ক্রোধে পরিপূর্ণ হয়েছিলেন। তার কারণ ছিল সদম গমোরার পাপ, ঘৃণ্য পাপ। আর এই পাপের জন্য ঈশ্বর তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং তিনি দেখেছিলেন যে সদম গমোরা লোকেরা কিভাবে পাপের মধ্যে জীবনযাপন করছেন। ঈশ্বর এই সদম গমোরার ঘৃণ্য পাপের জন্য তিনি সদম গমোরাকে তিনি ধ্বংস করে দিতে চাইলেন। আর আমরা দেখতে পাই যে ঈশ্বর স্বর্গ থেকে অগ্নি এবং গন্ধক বর্ষণ করে তিনি সদম গমোরাকে তিনি বিনষ্ট করেছিলেন। ঈশ্বরের বিচার নেমে এসেছিল, ঈশ্বরের ক্রোধের বশবর্তী হয়েছিল এই সদম এবং গমোরা নগর। দ্বিতীয় উদাহরণ দেখি পাপকারী স্বর্গদূতদের বিচার। আমরা যদি 2 পিতর তার 2:4 পড়ি, সেখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। আমরা এখানে দেখতে পাই যে স্বর্গদূতেরা যারা লুসিফারকে সঙ্গ দিয়েছিল এবং তারা তাকে সঙ্গ দিয়ে তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, আর এই সমস্ত স্বর্গদূতের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। ঈশ্বর তিনি তাদের বিচারের দিন পর্যন্ত তিনি তাদেরকে অন্ধকার কারাকূপের মধ্যে বন্দী করে রেখেছেন। বিচার দিনে তাদেরকে শাস্তি দেবেন বলে তিনি তাদেরকে অন্ধকার কারাকূপের মধ্যে শৃঙ্খলের মধ্যে তিনি তাদেরকে আবদ্ধ করে রেখেছেন। এছাড়া জিহুদা 1:6 দেখি, সেখানে লেখা রয়েছে, আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন।
আমরা এখানেও দেখতে পাই লেখা রয়েছে যে ঈশ্বর স্বর্গদূতেদের বিচারের দিনে বিচার করার জন্য যারা অবাধ্য হয়েছিল সেই সমস্ত স্বর্গদূতদেরকে তিনি কারাগারের মধ্যে তিনি বন্ধ করে রেখেছেন, তিনি তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন। এটা আমাদের কাছে একটা চেতনার বাক্য যে ঈশ্বর স্বর্গদূতদেরকেও তিনি বিচারে নিয়ে আসবেন। ঈশ্বর স্বর্গদূতদেরও তিনি বিচার করবেন, যারা তার অবাধ্য হয়েছিল, যারা তাদের পবিত্রতাকে রক্ষা করেনি, যারা লুসিফারের সঙ্গ দিয়েছিল এবং যারা আধিপত্য ত্যাগ করে যারা এই পৃথিবীতে নেমে আসতো এবং মন্দ কাজকর্ম করত, সেই সমস্ত স্বর্গদূতেদেরকে তিনি কারাগারের মধ্যে বন্দী করে রেখেছেন। আমরা দেখতে পাই যে লুসিফারকে ফেলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বহু দূত, অসংখ্য দূতকে যারা তার সঙ্গ দিয়েছিল তাদেরকেও ফেলে দেওয়া হয়েছে এবং আরো অনেক স্বর্গদূত রয়েছে যাদেরকে শৃঙ্খলের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। বিচারের দিন পর্যন্ত তাদেরকে ঈশ্বর তিনি কারাগারের মধ্যে তিনি আটকে রেখেছেন। বিচারের দিনে তিনি তাদেরকে বের করবেন এবং তাদেরকে তিনি বিচার করবেন, আর বিচারের পরে তিনি শয়তানের সঙ্গে তাদের অনন্ত নরকের মধ্যে ফেলে অনন্তকালীন শাস্তির ব্যবস্থা করবেন। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর যখন দূতগণদেরকে বিচার করবেন, যখন তাদের পাপের জন্য, তাদের অধার্মিকতার জন্য স্বর্গদূতেরাও রক্ষা পাবে না, তাহলে আমরা যদি ঈশ্বরের অবাধ্য হই, যদি তার বাক্যকে লঙ্ঘন করি, যদি আমরা ঘৃণিত কাজকর্ম করি, তাহলে আমরাও কিন্তু ছাড় পাবো না। আর এটি আমাদের কাছে অনেক বড় চেতনার বিষয়। আমরা 3 নম্বর উদাহরণ দেখি, নোহের সময় পৃথিবীর বিচার। আমরা আদিপুস্তক 6 অধ্যায় 5 থেকে 7 পদ দেখি এবং 13 পদ দেখি। লেখা আছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যদের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মন পীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষী দিগকেও উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। আমরা দেখতে পাই যে নোহের সময় মানুষ ঈশ্বরকে খোঁজেনি, মানুষ ঈশ্বরকে ডাকেনি, মানুষ ঈশ্বরের ওপরে বিশ্বাস করেনি। তারা অবাধ্যতায়, স্বেচ্ছাচারিতায়, পাপের মধ্যে জীবনযাপন করছিল। আর সেই জন্য ঈশ্বর তিনি মনে কষ্ট পেয়েছিলেন, আর ঈশ্বর তিনি নোহকে বলেছিলেন যে আমি এই পৃথিবীকে ধ্বংস করে দেব। নোহ একমাত্র ঈশ্বরকে ডেকেছিল, নোহ একমাত্র ধার্মিকতার জীবনযাপন করেছিল। ঈশ্বরের দৃষ্টিতে নোহই কেবল ধার্মিক গণিত হয়েছিল, যিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, যিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। ঈশ্বরের দৃষ্টিতে নোহ অনুগ্রহ পেয়েছিল, আর সেই জন্য ঈশ্বর নোহকে এবং তার পরিবারকে রক্ষা করেছিলেন। কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল, তাদের পাপ, তাদের অবাধ্যতার জন্য, তাদের স্বেচ্ছাচারিতা জীবনযাপনের জন্য তারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল। আর আমরা দেখতে পাই যে ঈশ্বর সমস্ত পৃথিবীকে তিনি 40 দিন 40 রাত অবিরাম অনবরত জল প্লাবন দ্বারা তিনি ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ এই পৃথিবীর মানুষ নোহের সময় ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল এবং তারা ধ্বংস হয়েছিল। যদি আমরা আদি পুস্তক তার 6-13 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরের সকল প্রাণীর অন্তিম কাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে, আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। ঈশ্বর শুধু মানব জাতিকে নয়, কিন্তু সমস্ত সৃষ্টিকেই তিনি ধ্বংস করে দিলেন, সমস্ত প্রাণী জগৎকেই তিনি জল প্লাবন দ্বারা তিনি ধ্বংস করে দিলেন। যদিও ঈশ্বর নোহকে, তার পরিবারকে এবং তিনি সমস্ত জীবজন্তু তিনি জোড়ায় জোড়ায় করে নোহের সঙ্গে তার জাহাজে তিনি রাখতে বলেছিলেন, ঈশ্বর ধ্বংসের সঙ্গে সঙ্গে তিনি একটি নতুন সৃষ্টির জন্য তিনি একটি ব্যবস্থা করেছিলেন, একটি পরিকল্পনা তিনি করেছিলেন, যাতে তার সৃষ্টিকে তিনি নতুনভাবে আবার শুরু করতে পারেন। কিন্তু আমরা দেখতে পাই যে নোহের সময় যে সমস্ত মানুষেরা পৃথিবীতে ছিল তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের পাপ, তাদের অবাধ্যতার জন্য। তার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণী জগৎকেও তিনি ধ্বংস করেছিলেন। 4 নম্বর উদাহরণ দেখি, মরুভূমিতে ইসরায়েল সন্তানদের বিচার। আমরা যদি ইব্রিয় তার 3:17 পদ পড়ি, সেখানে লেখা আছে, কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন, তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল।
ইসরায়েল সন্তানরা বারবার ঈশ্বরের বিরোধিতা করেছিল, তারা ঈশ্বরকে অবিশ্বাস করেছিল, তারা ঈশ্বরকে সন্দেহ করেছিল, তারা বারবার ঈশ্বরের পরীক্ষা নিয়েছিল। তাদের এই অবিশ্বাস, তাদের এই সন্দেহ, তাদের এই পরীক্ষার জন্য ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে এসেছিল এবং তারা মরুভূমিতে পতিত হয়েছিল। অর্থাৎ ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে এসেছিল এবং তারা মরুভূমিতেই তারা মারা গেছিল। তাদের অবিশ্বাস, তাদের সন্দেহের জন্য তারা কনান দেশে পৌঁছাতে পারেনি। তারা ঈশ্বরের ক্রোধেতে তারা মরুভূমিতেই ধ্বংস হয়ে গেছিল। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, শেষ দিন হবে ঈশ্বরের ক্রোধের দিন। আমরা রোমিও তার 2:5 থেকে 8 পদ দেখি। সেখানে লেখা রয়েছে, কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্য অনুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। আমরা দেখতে পাই যে শেষ দিনে মানুষ ঈশ্বরের ক্রোধের মুখে পড়বে। শেষ দিনে অর্থাৎ যেদিন বিচার হবে, আর সেই দিন সমস্ত মানুষ যারা অবাধ্য এবং অধার্মিকতায় জীবনযাপন করবে, যারা পাপের মধ্যে জীবনযাপন করবে, তারা প্রত্যেককে শেষ দিনে ঈশ্বরের ক্রোধের মুখে পড়বে এবং তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তিনি প্রত্যেককে তার কার্য অনুযায়ী প্রতিফল দেবেন। যারা ধার্মিকতায় চলবে, যারা পবিত্রতায় চলবে, যারা তাকে বিশ্বাস করবে, তার বাক্য মতো জীবনযাপন করবে, ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন। কিন্তু যারা অবাধ্যতায়, অধার্মিকতায়, পাপের মধ্যে জীবনযাপন করবে, তারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়বে এবং তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এটি সেই দিন যখন সমস্ত অধার্মিকদের তাদের সমস্ত অধার্মিক কাজের জন্য বিচার করা হবে। আমরা জিহুদা তার 1:15 পদ দেখি। সেখানে লেখা আছে, যেন সকলের বিচার করেন, আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তি বিরুদ্ধ কার্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে এবং ভক্তিহীন পাপীগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভৎসনা করেন। আমরা এখানে দেখতে পাই, যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে এবং অধার্মিকতায় জীবনযাপন করেছে, তাদের সকলকে তার বিচারের মুখোমুখি হতে হবে। এটা ঈশ্বর এবং মেষশাবকের ক্রোধ। আমরা যদি প্রকাশিত বাক্য তার 6, 16 এবং 17 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়াছেন তাহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে। আমরা দেখতে পাই যে এই ক্রোধ শুধু ঈশ্বরের ক্রোধ নয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে মেষশাবকের ক্রোধও নেমে আসবে। এমনকি ঈশ্বরের যে কোমল মেষশাবক, যারা তার বলিদান প্রত্যাখ্যান করবে, তাদের উপরে এই কোমল মেষশাবকের ক্রোধ নেমে আসবে। তিনি পাপীদেরকে পরিত্রাণ করতেই জগতে এসেছিলেন, তিনি পাপীদেরকে উদ্ধার করতেই জগতে এসেছিলেন, তিনি পাপীদের জন্য প্রাণ দিয়েছেন, তিনি ক্রুশেতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার রক্তকে ঝরিয়েছেন। আর যখন জগতের মানুষ তার এই বলিদানকে প্রত্যাখ্যান করেছে, তখন এই মেষশাবকের ক্রোধ তাদের উপর নেমে আসবে। আজকে যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যদি আজকের আপনি যিশুকে গ্রহণ করেছেন, তাহলে আগামী দিনে, বিচারের দিনে, শেষ দিনে আপনি ঈশ্বরের ক্রোধ এবং খ্রিস্টের ক্রোধ থেকে রক্ষা পাবেন। আর যদি তার বলিদানকে প্রত্যাখ্যান করেন, তাহলে মেষশাবকের ক্রোধ আপনার উপর নেমে আসবে। এটা জেনে রাখতে হবে যে ঈশ্বরের ক্রোধ কিন্তু সর্বশক্তিমান, অর্থাৎ তার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না। এমন কোনো শক্তি নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই যে তার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে, তাকে প্রতিরোধ করতে পারে। যদি আমরা প্রকাশিত বাক্য 19:15 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন, আর তিনি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। লেখা রয়েছে, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ।
অর্থাৎ ঈশ্বরের যে ক্রোধ সেটা হলো সর্বশক্তিমান ক্রোধ। তিনি শেষ দিনে এই পৃথিবীকে আঘাত করবেন। তিনি শেষ দিনে সমস্ত অধার্মিক ব্যক্তিদেরকে আঘাত করবেন। তিনি তার মুখের বাক্যের দ্বারা তার মুখ থেকে তীক্ষ্ণ তরবারি বেরিয়ে আসবে, অর্থাৎ তার বিচার নেমে আসবে, তার শাস্তি নেমে আসবে। তিনি সমস্ত অধার্মিক অবাধ্য ব্যক্তিদের উপরে, সমস্ত পাপী মানুষের উপরে তিনি লৌহদণ্ড দ্বারা তিনি আঘাত করবেন। তার এই প্রচন্ড ক্রোধের মুখে কেউ দাঁড়াতে পারবে না। সেই জন্য সময় থাকতে থাকতে আমাদের মনকে পরিবর্তন করা উচিত। সময় থাকতে থাকতে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসা উচিত, যেন আমরা শেষ দিনে ঈশ্বরের এই মহাক্রোধ থেকে আমরা রক্ষা পেতে পারি। কেউ এই ক্রোধের দিনে, কেউ এই বিচারের দিনে ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচাতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, কোনো বিশিষ্ট ব্যক্তি নেই যে আপনাকে ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচাতে পারে। শেষ দিন অতি ভয়ঙ্কর দিন। ঈশ্বরের ক্রোধ হলো সর্বশক্তিমান ক্রোধ, তাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। আপনি কি একবারও এই বিষয় নিয়ে চিন্তা করছেন? একবার কি বিষয় নিয়ে আপনি ভেবেছেন যে আমাদের প্রত্যেককে ঈশ্বরের এই ক্রোধের সামনে দাঁড়াতে হবে, ঈশ্বরের এই বিচারের সামনে আমাদের দাঁড়াতে হবে? আমরা কি একবারও এই বিষয়ে চিন্তা করেছি? সেদিন অতি ভয়ঙ্কর দিন হবে। ঈশ্বরের এই ধার্মিক ক্রোধের মুখে কেউ দাঁড়াতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন যাতে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পেতে পারি, যাতে পৃথিবীর মানুষ, ঈশ্বরের শ্রেষ্ঠ মানুষ যাদেরকে তিনি তার প্রতিমূর্তিতে বানিয়েছেন, সেই মানুষ যাতে ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে পারে, তার জন্য ঈশ্বর তিনি একটি মহৎ পরিকল্পনা করেছেন। তিনি তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন পৃথিবীর মানুষ তার পুত্র যিশুকে বিশ্বাস করে এবং ঈশ্বরের এই বিচারের দিনে যেন ঈশ্বরের ক্রোধ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রক্ষা পেতে পারে। সেই জন্য তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যদি আমরা রোমিও তার 5:9 পড়ি, সেখানে লেখা রয়েছে, সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। ঈশ্বর তিনি আমাদের তার ক্রোধ থেকে বাঁচবার জন্য তিনি একটি উপায় আমাদের সামনে রেখেছেন, আর সেটা হলো তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। লেখা রয়েছে যে বিচারের দিনে তার ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো, আমরা পরিত্রাণ পাবো তার পুত্র যিশুর মাধ্যমে। যারা যিশুকে বিশ্বাস করবে, যারা যিশুকে গ্রহণ করবে, যারা তার বাক্য মতো জীবনযাপন করবে, যারা বাধ্যতায়, পবিত্রতায়, ধার্মিকতায় চলবে, তারা শেষ দিনে ঈশ্বরের এই ক্রোধ থেকে রক্ষা পাবে। তার মানে আমাদের খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, তার মানে আমাদের খ্রিস্টের কাছে আসতে হবে, তার মানে ঈশ্বরের পুত্র যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে, তার বাক্য মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদি আমরা যিশুকে বিশ্বাস করি, গ্রহণ করি, তার বাক্য মতো জীবনযাপন করি, তাহলে আমরা শেষ দিনে বিচারের সময় আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাবো। ঈশ্বর চান না আমরা ধ্বংস হই, ঈশ্বর চান না আমরা অনন্ত নরকের মধ্যে যাই। ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চান, ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে চান, ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিতে চান। সেই জন্য তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার পুত্রকে বিশ্বাস করে, তার পুত্রকে গ্রহণ করে। আর যারা এটা করবে তারাই আগামী দিনে, বিচারের দিনে, শেষ দিনে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাবে। ঈশ্বরের ক্রোধ হলো ভয়ঙ্কর। সদম গমরা ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল। নোহের সময় সমস্ত পৃথিবীর মানুষ ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল। ইসরায়েল জাতি বারবার অবিশ্বাস করার জন্য, সন্দেহ করার জন্য, ঈশ্বরকে পরীক্ষা করার জন্য তারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল। যারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছিল তারা কেউ বাঁচেনি, তারা ধ্বংস হয়েছিল। যদি আমরা ঈশ্বরের ক্রোধের মুখে পড়ি, আমরাও কেউ বাঁচবো না, আমরা ধ্বংস হব। ঈশ্বরের ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না। যদি আমরা ঈশ্বরের এই ভয়ঙ্কর ক্রোধ থেকে বাঁচতে চাই, শেষ বিচারে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদের কাছে একটাই উপায় রয়েছে, একটাই পথ খোলা আছে, আর সেটা হচ্ছে তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা। এছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বর এতটা দয়ালু, তিনি এতটা মহৎ পরিকল্পনা করেন যে তিনি তার পুত্রের মাধ্যমে তিনি আমাদের কাছে তার প্রমাণ দিয়েছেন। তাই আমাদের উচিত তার পুত্র যিশুকে বিশ্বাস করা, গ্রহণ করা, যেন আমরা শেষ দিনে, বিচারের দিনে যেন ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে পারি। হালেলুয়া। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর চান না যে আপনি ধ্বংস হয়ে যান। ঈশ্বর চান না যে আপনি শয়তানের সঙ্গে নরকের মধ্যে যান। ঈশ্বর চান না যে আপনি বিনাশ প্রাপ্ত হন।
ঈশ্বর চান যেন আপনি ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে পারেন। ঈশ্বর স্বর্গদূতদেরকে ছাড়েননি, ঈশ্বর আমাদেরকেও ছাড়বেন না যদি আমরা অপবিত্রতায়, অবাধ্যতায়, অধার্মিকতায় জীবনযাপন করি। ঈশ্বর আমাদেরকেও ছাড়বেন না। সেটা আমাদের কাছে একটাই উপায় ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচার, তার পুত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করা। যদি আপনি ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে চান তাহলে পাপ থেকে ফিরে আসুন। যদি আপনি ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে চান তাহলে যিশুকে বিশ্বাস করুন, তার বাক্যেতে চলুন, পবিত্রতা, ধার্মিকতায় জীবনযাপন করুন, আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করুন, তার কাছে নিজেকে সমর্পণ করুন। তাহলেই আমরা শেষ দিনে, বিচারের দিনে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে পারব। তো প্রিয় বিশ্বাসী, আসুন আমরা সময় নষ্ট না করে আমরা প্রভুর কাছে ফিরে আসি। যিশু তিনি দুহাত বাড়িয়ে তিনি আহ্বান করছেন। যদি আমরা মতি তার 11-28 পদ পড়ি, সেখানে যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। প্রভুর আহ্বান সকলের জন্য, তিনি সবাইকে ডাকছেন। আজকে যারা রক্ষা পেতে চায়, আজকে যারা উদ্ধার পেতে চায়, আজকে যারা পরিত্রাণ পেতে চায়, প্রভু দুহাত বাড়িয়ে তিনি সবাইকে ডাকছেন যেন আমরা প্রত্যেকে তার কাছে আসি এবং তার ক্ষমা, তার পরিত্রাণ, তার দেওয়া অনন্ত জীবন তার কাছ থেকে আমরা গ্রহণ করি এবং আমরা অনন্ত বিশ্রাম লাভ করতে পারি। যেন দেরি না করে, সময় নষ্ট না করে আজকেই যেন আমরা মনকে পরিবর্তন করি, যেন আজকেই আমরা তার কাছে ফিরে আসি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় যিশু।